মোবাইলে ভুয়া প্রেমের ফাঁদে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে নারী। প্রথম অধ্যায়। একাকিত্বের সঙ্গী। রিমা ছিল এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তার বিয়ে হয়েছিল 5 বছর আগে। স্বামী রাশেদ চাকরির সুবাদে দুবাই চলে যায়। সংসারের প্রয়োজনে রাশেদ বছরের পর বছর বিদেশে কাটিয়ে দেয়, বছরে একবার আসার সুযোগ পায়। রিমা একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুরবাড়িতে থাকলেও একাকিত্ব যেন তার নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। স্বামী সংসার থাকলেও মনের কথা বলার মতো কেউ ছিল না। শ্বশুর শাশুড়ি তাকে ভালোবাসলেও নিজের জীবনটা কেমন যেন ফাঁকা লাগত। একসময় সে তার মনোযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে দিতে শুরু করে। রিমার হাতে একটা স্মার্টফোন ছিল, যা স্বামী বিদেশ যাওয়ার সময় কিনে দিয়েছিল। অবসর সময়ে সে ফেসবুক স্ক্রল করত, ইউটিউবে ভিডিও দেখত, কখনো কখনো অজানা মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যেত। একদিন হঠাৎ করেই ইনবক্সে একটা মেসেজ আসে, হ্যালো, আপনি খুবই মার্জিত ও বুদ্ধিমতী মনে হয়, বন্ধুত্ব করতে চাইলে জানাবেন। দ্বিতীয় অধ্যায়। নতুন বন্ধুত্ব। মেসেজটি পাঠিয়েছিল রিয়াদ নামে এক যুবক, যার ফেসবুক প্রোফাইল দেখেই বোঝা যাচ্ছিল যে সে একজন স্মার্ট এবং সফল ব্যবসায়ী। তার গাড়ি, বিদেশ ভ্রমণের ছবি, বড় বড় হোটেলে খাওয়ার ছবি দেখে যে কেউই মুগ্ধ হতে বাধ্য। প্রথমে রিমা তার মেসেজের কোনো উত্তর দেয়নি, তবে কয়েকদিন পর রিয়াদ আবার মেসেজ পাঠায়, আপনার উত্তর না পেয়ে খারাপ লাগছে, আমি আপনাকে বিরক্ত করতে চাই না, শুধু বন্ধুত্ব করতে চেয়েছিলাম। সৌজন্যতা বজায় রাখতে রিমা এবার উত্তর দিল, ধন্যবাদ, তবে আমি কারো সাথে খুব বেশি কথা বলি না। রিয়াদও বিনয়ের সাথে উত্তর দিল, একজন ভালো বন্ধুরও দরকার হয়, তাই না? এইভাবেই কথা শুরু হলো। ধীরে ধীরে রিয়াদ প্রতিদিন কিছু না কিছু মেসেজ পাঠাতে লাগলো। তার কথাবার্তা খুবই আকর্ষণীয় ছিল, কখনো জীবনদর্শন নিয়ে কথা বলতো, কখনো হাস্যরস ছড়িয়ে দিত। তৃতীয় অধ্যায়। ভালোবাসার ফাঁদ। কয়েকদিনের মধ্যেই তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। রিয়াদ বলতো, তুমি খুব ভালো মনের মানুষ, এমন একজন মেয়ে যদি আমার জীবনে থাকতো, আমি দুনিয়ার সব সুখ এনে দিতাম। রিমার মনে কথাগুলো দাগ কাটতে লাগলো। স্বামী দেশে আসার সময় খুব অল্প সময় থাকত, তার সাথে মানসিকভাবে সংযোগ তৈরি করা কঠিন ছিল। কিন্তু রিয়াদ প্রতিদিন ফোন করত, ভিডিও কলে কথা বলতো, তার প্রতি যত্নশীল আচরণ করত। একদিন রিয়াদ বলল, আমি তোমার জীবনে সুখ আনতে চাই, কিন্তু তুমি কি আমাকে বিশ্বাস করো? রিমা ইতস্তত করল, কিন্তু অবচেতন মনে সে আসলেই রিয়াদকে বিশ্বাস করতে শুরু করেছিল। চতুর্থ অধ্যায়। প্রতারণার সূচনা। কিছুদিন পর রিয়াদ বলল, আমি তোমাকে একটা গিফট পাঠাতে চাই, আমার পক্ষ থেকে ভালোবাসার উপহার। রিমা লজ্জা পেয়ে বলল, না না, এসব দরকার নেই। কিন্তু রিয়াদ জোর করল এবং বলল, আমি তোমাকে একটা ব্র্যান্ডেড পারফিউম, কিছু গহনা ও একটা দামি মোবাইল পাঠাচ্ছি। তুমি আমার বিশেষ একজন, এটা নিতে আপত্তি করো না। এরপর সে বলল, তবে কুরিয়ার কোম্পানি তোমার সাথে যোগাযোগ করবে, তুমি শুধু ডেলিভারি চার্জটা পরিশোধ করে দিও, বাকিটা আমি ম্যানেজ করেছি। কয়েকদিন পর এক অচেনা নাম্বার থেকে কল এলো, বলা হলো, আপনার নামে দুবাই থেকে পার্সেল এসেছে, কাস্টমস ক্লিয়ারেন্স চার্জ 15,000 টাকা দিতে হবে। রিমা প্রথমে একটু দ্বিধায় পড়ল, কিন্তু রিয়াদ তাকে বলল, এটা কুরিয়ার সার্ভিসের সাধারণ নিয়ম, তুমি টাকা পাঠিয়ে দাও, আমি পরে তোমাকে দিয়ে দেব। রিমা টাকা পাঠিয়ে দিল, কিন্তু এর কিছুদিন পর আবার কুরিয়ার কোম্পানি থেকে কল এলো, আপনার পার্সেল আটকে গেছে, আরও 20,000 টাকা লাগবে। রিয়াদ আশ্বাস দিল, তুমি শুধু পাঠিয়ে দাও, আমি ফেরত দিয়ে দেব, এটা আমাদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ ভাবো। রিমা নিজের গয়না বিক্রি করে টাকা পাঠালো। পঞ্চম অধ্যায়। সর্বশান্ত হওয়া। এভাবে রিয়াদ নানা অজুহাতে একের পর এক টাকা চেয়ে নেয়। একসময় রিমার সমস্ত জমানো টাকা শেষ হয়ে যায়। একদিন সে রিয়াদকে ফোন করল, কিন্তু ফোন বন্ধ। ফেসবুকে মেসেজ পাঠালো, কিন্তু রিপ্লাই নেই। কয়েকদিন পর সে দেখল, রিয়াদের ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেটেড। রিমা তখন বুঝতে পারল,
সে প্রতারিত হয়েছে। সে হতভম্ব হয়ে পড়ল। একসময় তার স্বামী রাশেদ বিদেশ থেকে ফোন করল, কিন্তু রিমা কিছু বলতে পারল না। একাকিত্ব তাকে ধোঁকার ফাঁদে ফেলে নিঃস্ব করে দিয়েছে। শেষ অধ্যায়। কঠিন শিক্ষা। রিমা পুলিশের কাছে অভিযোগ করল, কিন্তু এসব প্রতারকদের খুঁজে পাওয়া কঠিন। শ্বশুরবাড়িতে সে লজ্জায় মুখ দেখাতে পারছিল না। স্বামী যখন বিষয়টি জানল, সে প্রচণ্ড রেগে গেল। রিমার জীবন বদলে গেল। একসময় যে সামাজিক মাধ্যমে এত আনন্দ পেত, সেটা তার জীবনের সবচেয়ে বড় ভুলের কারণ হয়ে দাঁড়ায়। রিমার মতো অনেক নারী মোবাইলের মাধ্যমে এমন প্রতারণার শিকার হন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ব্যক্তিদের বিশ্বাস করা, টাকা পাঠানো, এসব অনেক বড় ভুল হতে পারে। বাস্তবে না দেখে, না চিনে কাউকে বিশ্বাস করা খুব বিপজ্জনক। এই গল্প থেকে শিক্ষা নিতে হবে, অজানা সম্পর্কে জড়ানোর আগে অবশ্যই ভাবতে হবে, না হলে সর্বস্ব হারানোর ঝুঁকি থাকে।